ও, আদা ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেওয়া ঠিক নয়। কোরআন ব্যাপারে কোরআনের ব্যাপারে যে মন্তব্য আপনি করেছেন অত্যন্ত কুরুচিকর। আমার মনে হচ্ছে গরুর হিঁচু খাওয়ার ডোজটা একটু খুব বেশি হয়ে গেছে আপনার। কারণ আপনার জানা নেই, পৃথিবীর উন্নত দেশগুলিতে কোরআনের উপরে পিএইচডি করা হয়। আমি অনেকগুলো লিস্ট আপনাকে দিতে পারবো। হ্যাঁ, ইউনাইটেড কিংডমে হয়, জার্মানিতে হয়, ফ্রান্সে হয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে হয়, কানাডাতে হয়, নেদারল্যান্ডে হয়, সুইজারল্যান্ডে হয়, সুইডেনে হয়, নরওয়েতে হয়, ডেনমার্কে হয়, ফিনল্যান্ডে হয়, অস্ট্রিয়াতে হয়, বেলজিয়ামে হয়, ইটালিতে হয়, স্পেন, আয়ারল্যান্ডেও হয়, জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত দেশে বড় বড় ইউনিভার্সিটিতে, বিখ্যাত ইউনিভার্সিটিতে কোরআনের উপরে পিএইচডি হয়। সুতরাং আপনি তো ক্লাস 4 পাস, তাও ডাউট আপনি আদৌ 4 পাস করেছেন কি জানি না। না, ঘুষ মেরে 4 পাস সার্টিফিকেট বার করেছে, এটাও সন্দেহজনক। আপনি কোরআনে কি বোঝেন? ফলে আপনার যে আচরণটা, আসলে আপনি অশিক্ষিত, এটা আমাদের জানা ছিল না। কোরআন নিয়ে এই মন্তব্য গোটা ভারতবাসীকে জানিয়ে দিল, কারণ আপনাকে নিয়ে তো ঘাটাঘাটি শুরু করেছে জনগণ। এখন চ্যাট জিপিটি বলছে আপনি 4 পাস, তাও আবার ডাউটফুল, সন্দেহ আছে। ফলে আপনার যোগ্যতা, আপনার বেড়ে ওঠার পরিবেশটা, আপনার পারিবারিক শিক্ষাটা গোটা পৃথিবীর মানুষ জেনে ফেললো কোরআন নিয়ে মন্তব্য করার ফলে। কারণ আপনি আদা ব্যাপারী, আপনি জাহাজের খোঁজ নিচ্ছেন। আপনি ভাবুন যে কোরআনের উপরে আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স ডক্টরাল থিসিস লেখা হয়, আপনি সেই কোরআনকে আপনি হিংসার বই বলছেন। বাহ, কি সুন্দর গবেষণা, তাই না? মাথায় গোবর থাকলে এমনটি হয়, আর গোবর খেলে এ মতিভ্রমই ঘটে। সত্যি আপনার গবেষণা, উন্নত দেশের মানুষেরা তারা কোরআন পড়ছে, গবেষণা করছে, কিন্তু আপনার কাছে এটা হয়ে গেল শয়তানের লেখা বই। আসলে কোরআন ভয় পায় না আপনার প্রশ্নকে, কোরআন ভয় পায় না অজ্ঞতাকে। আসলে অজ্ঞ লোকগুলোই কোরআনের ভয় পায়। অর্থাৎ আপনি যেটা করছেন এটা তো কোরআনের ভয় পেয়ে গেছেন, তাই আপনার অজ্ঞতার আপনি প্রকাশ ঘটালেন। দেখুন অসীমবাবু, আপনার জন্য পরামর্শ, আপনি পারবেন বা কি? আপনি লেখাপড়া তো জানেন না। সমালোচনা করার জন্য একটু জ্ঞান লাগে, আপনার তো জ্ঞান নেই। ফলে আপনি সমালোচনা করবেন বা কিভাবে? যদি ব্যঙ্গও করতে হয় তাহলে যুক্তি লাগবে, আপনার তো যুক্তি নেই, আপনার মাথায় তো কুযুক্তি ঠাসা। কারণ আপনি লেখাপড়া জানেন না, 4 পাস। কোরআন পড়ুন, না পড়ে কথা বলবেন না। আপনি যা তথ্যগুলো দিয়েছেন সব মিথ্যা, ভিত্তিহীন। আপনি যদি বসেন তাহলে কারো লাগবে না, আমি একাই আপনার ধুতি খুলে আন্ডারপ্যান্ট পরে বাড়ি পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। সুতরাং আপনার ক্ষমতা নেই। অনেক চ্যালেঞ্জ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস আপনার হয়নি। তাই আপনি পড়ুন, পড়াশোনা করুন, লেখাপড়া শিখে তারপরে কোরআনের ব্যাপারে কথা বলতে আসবেন। আপনাদের একটা পরামর্শ দিই শেষের দিকে, আপনি নতুন করে স্কুলে ভর্তি হন, 1, 2, 3, 4 এই ক্লাস ওয়াইজ। কারণ এই ক্লাস ওয়াইজ আপনাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। কেন জানেন? কারণ পিকে হিট্টি এই ঐতিহাসিকের নামটা উচ্চারণ করার জন্য মিনিমাম এইচএস পাস করতে লাগে। ক্লাস 4 পাস করে অসীমবাবু পিকে হিট্টি বলা যায় না। আপনি পিকে হিট্টিটাই বলতে পারলেন না, এটা গোটা ভারতবর্ষের মানুষ জেনে ফেলেছে। সেই দিন থেকেই আমার সন্দেহ দানা বেঁধেছিল যে অসীম মনে হয় একটি মূর্খ।